আর্মস অ্যান্ড দ্য ম্যান এই ড্রামাটির টেক্সট অ্যানালিসিসের পরের পার্ট করব, মানে এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 4। এর আগে 3টে ভিডিও আপলোড করা হয়েছে এবং এটা হচ্ছে পার্ট নাম্বার 4, মানে 4 নম্বর ভিডিও। যারা আগের পার্টগুলো দেখুন অবশ্যই দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরকে কীভাবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? নাহলে মাঝখান থেকে দেখলে হঠাৎ দেখলে অতটা বোঝা যাবে না, তো তোমাদেরকে আগের পার্টগুলো দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে 4 নম্বর পার্ট আলোচনা করবো। ভিডিও অ্যানালিসিস হবে, এখানে টেক্সট অ্যানালিসিস হবে লাইন ধরে ধরে। অনেক দিন হয়ে গেলে তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, ঠিক আছে? তো সেটা কন্টিনিউ করছি আজকের থেকে। এর পরপর আবার ভিডিও তোমরা পেয়ে যাবে, টেক্সট অ্যানালিসিস হবে এরকম, ঠিক আছে? তো আমরা আজকে 4 নম্বর ভিডিও আলোচনা শুরু করছি। আমরা যতটা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, তারপর থেকে আমরা টেক্সট অ্যানালিসিস শুরু করছি, তো আমি সেখানেই চলে যাচ্ছি। ওকে, তো দেখো আমরা প্রিভিয়াস ভিডিওতে এতটা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? এতটা হয়েছিল এবং আমরা আজকে এখান থেকে শুরু করব। দ্য ম্যান, এই যে স্টেটমেন্টটা আছে এখান থেকে আমরা শুরু করব। তো আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম জাস্ট একটুখানি শর্টে তোমাদের বলে দেবো যাতে তোমরা রিলেট করতে পারো। আমরা প্রিভিয়াস ভিডিওতে আগের টেক্সট অ্যানালিসিসে দেখেছিলাম যে দেখেছিলাম যে বাইরে হচ্ছে সেই যুদ্ধের একটা আবহ, যুদ্ধ বেঁধেছে, যুদ্ধের একটা পরিবেশ, বাইরে গোলাগুলি চলছে, ঠিক আছে? সেখানে এবং সেরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছিলাম যে রায়না তার ঘরে শুয়ে আছে অন্ধকারে এবং সেখানে মানে প্রবেশ ঘটবে, একজনের আগমন ঘটবে এবং তিনি আর কেউ নন। তাকে এখানে দ্য ম্যান বলা হচ্ছে, যদিও এখনও তার নামটা এখনও বলেনি, ঠিক আছে? তো এখানে দ্য ম্যান ধরে ধরেই বলা হচ্ছে। তো আমরা দেখেছিলাম সে এসে সেখানে সেই রায়নাকে দেখেছিলাম, তাকে ভয় দেখাচ্ছিল, ঠিক আছে? যে তুমি যদি চিৎকার করো তাহলে মানে রায়নাকে সেই পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছিল, এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছিলাম। তখন আমরা দেখেছিলাম যে রায়নাও তখন বলেছিল যে এই লাইনটা এখানে আছে যে ইউ উইল শুট মি, হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই। এবং রায়না তখন বলেছিল তুমি কি ভাবো যে আমি মরতে কি ভয় পাই? আমি মরতে ভয় পাই না, ঠিক আছে? তো এরকম একটা জায়গা আমরা শেষ করেছিলাম। মেনলি যেটা বলার সেটা হচ্ছে সেই রায়নার ঘরে একজনের প্রবেশ ঘটেছে, একজন এসছে এবং তার নামটা এখনও বলেনি এবং সে এখানে এসে আমরা দেখবো, মানে সে একজন একটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসছে, তাকে বুলগেরিয়ান আর্মিরা তাড়া করছে, তো সে সেখান থেকে পালিয়ে রায়নার ঘরে চলে এসছে, ঠিক আছে? তো আমরা তারপর থেকে এবার কন্টিনিউ করছি এবং আমরা এখানে দেখব যে রায়না এবং সেই দ্য ম্যান বা ব্লাঞ্চলি এদের মধ্যে কিছু কনভারসেশন হচ্ছে এবং সেটাই কন্টিনিউ করব আমরা। সেই কনভারসেশনটা আজকেও কন্টিনিউ চলবে, ঠিক আছে? দেখো, আজকে আমরা এবার থেকে একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, কারণ ড্রামাটা যদি অনেকটা বড় সে আমাদেরকে শেষ করতে হবে, তাই আমি একটু স্পিডে পড়ার চেষ্টা করব। মানে যে জায়গাগুলো একদম ইজি একটু তাড়াতাড়ি স্পিডে পড়ে বেরিয়ে যাব, যেখানে অবশ্যই বোঝানোর দরকার, যেখানে একটু কমপ্লেক্স টাইপের আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে? তো আমি একটু যেখানে ইজি জায়গাগুলো সেখানে তাড়াতাড়ি চলে যাব। ওকে, তো চলো দেখো শুরু করছি আমরা আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস। তো এখানে রায়নার যে স্পিচটা ছিল, ইউ উইল শুট মি, হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই, তুমি কি মনে করো যে আমি মরতে ভয় পাই? তখন এখানে দ্য ম্যানের স্টেটমেন্ট আমরা পাচ্ছি। দ্য ম্যান কানিংলি, খুব চতুরতার সঙ্গে বা বুদ্ধিদীপ্ততার সঙ্গে কি বলছে, বাট সাপোজ আই ডোন্ট শুট ইউ, মনে করো যে আমি তোমাকে শ্যুট করলাম না, আমি তোমাকে বন্দুক দিয়ে শ্যুট করলাম না, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কি ঘটবে তখন? আ লট অফ ইউর ক্যাভালরি উইল বাস্ট ইন্টু ইউর প্রেটি রুম অফ ইয়োর্স অ্যান্ড স্লটার মি হিয়ার লাইক আ পিগ। তাহলে কী হবে, আমি তোমাকে শ্যুট করলাম না, তো আ লট অফ ইউর ক্যাভালরি, তোমার সেই ক্যাভালরি, যারা ক্যাভালরি চার্জে, মানে ক্যাভালরি চার্জ হচ্ছে যারা অ্যাকচুয়ালি ঘোড়া সওয়ারি করে, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে, তাদেরকে বলা হয়েছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, বলছে লট অফ ইউর ক্যাভালরি উইল বাস্ট ইন্টু দিস প্রেটি রুম, তারা তোমার এই প্রেটি রুমটিতে, প্রেটি ঘরটাতে তারা চলে আসবে, তারা প্রবেশ করবে, অফ ইয়োর্স অ্যান্ড স্লটার মি, স্লটার মিনস হচ্ছে হত্যা করে, অ্যান্ড স্লটার মি হিয়ার লাইক এ পিগ, একটা পিগের মতো বা শুকরের মতো আমাকে হত্যা করবে, ঠিক আছে? তারা এখানে চলে আসবে, তোমার ঘরে ওলট পালট করে দেবে এবং আমাকে তারা হত্যা করবে শুকরের মতো। ফর আই উইল ফাইট লাইক আ ডেমন, এবং আমিও তাদের সঙ্গে ফাইট করবো, আমি কিন্তু সহজে হার মেনে নেবো না, আমি আমার শেষ নিঃশ্বাস অব্দে লাইক এ ডেমন মিনস হচ্ছে বড় দানব আকৃতি, ঠিক আছে? দৈত্য আকৃতি, তো তার মতো আমিও কিন্তু ফাইট করব। দে শান্ট গেট মি ইন্টু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলভস উইথ, তারা আমাকে টেনে রাস্তায় নিয়ে যেতে পারবে না, টু অ্যামিউজ দেমসেলভস, অ্যামিউজ মিনস আনন্দ দেওয়া, তারা অ্যামিউজ দেমসেলভস উইথ, তারা
তারা আমাকে টেনে নিয়ে যেতে পারবে না, রাস্তায় নিয়ে যেতে পারবে না, এবং তারা আনন্দ করতে পারবে না। মানে আনন্দ করার জন্য আমাকে টেনে রাস্তায় নিয়ে যেতে পারবে না। তার মানে কি, এই যে একটা যুদ্ধ পলাতক সৈন্য তাকে ধরে ফেলেছে এবং তাকে রাস্তা দিয়ে টানতে টানতে তাদের মুখে হচ্ছে জয় জয়কারের চিৎকার এমন অবস্থায় করতে করতে তাকে টানতে টানতে নিয়ে যাবে, হত্যা করবে, এবং তারা নিজের আনন্দ পাবে, বলছে সেটা আমি হতে দেব না। ঠিক আছে, তাই বলছে দে শান্ট গেট মি ইনটু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলফ, তারা আমাকে টেনে রাস্তায় নিয়ে যেতে পারবে না। আই নো হোয়াট দে আর, আমি তাদেরকে চিনি, কারণ এ একজন সোলজার, এবং যারা তাকে নিতে এসছে ব্লাঞ্চলিকে বা দ্য ম্যানকে যারা তাড়িয়ে নিয়ে এসছে, যারা তাকে ধরতে এসছে তারাও সোলজার, এবং ব্লাঞ্চলি নিজে একজন সোলজার। সুতরাং সোলজার এ জানে তাদের মনের খবর, তাদের মনে কি আছে। ঠিক আছে, তাই বলছে আই নো হোয়াট দে আর। আর ইউ প্রিপেয়ার টু রিসিভ দ্যাট সর্ট অফ কোম্পানি ইন ইউর প্রেজেন্ট আন্ড্রেস, বলছে আপনি কি প্রস্তুত আছেন এই অবস্থাতেই, আপনার এই যে প্রেজেন্ট আন্ড্রেস, এখানে আন্ড্রেস বলতে আমরা দেখেছিলাম রায়না তার সেই যে ওভারকোট বা ক্লক যেটাকে আমরা বলি সেটাকে খুলে ফেলেছিল, এবং রাত্রে শোয়ার সময় সে নাইট গাউন পরেছিল। ঠিক আছে, তো সেই অবস্থাটাকে বলা হচ্ছে আন্ড্রেস। তো বলছে আপনি কি তৈরি আছেন টু রিসিভ দ্যাট সর্ট অফ কোম্পানি ইন ইউর প্রেজেন্ট আন্ড্রেস, এইরকম অবস্থায় আপনি তাদের সামনে যেতে বা তাদেরকে রিসিভ করতে, তারা যে আপনার ঘরে চলে আসবে এবং আপনি তাদের সামনে এই অবস্থায় যেতে পারবেন, আপনি কি প্রিপেয়ার আছেন। ঠিক আছে, রায়না সাডেনলি কনসিয়াস অফ আ নাইট গাউন, তারপর রায়না একটু সচেতন হলো তার নাইট গাউন সম্পর্কে। তারপর রায়না ভাবলো যে হ্যাঁ, আমি তো নাইট গাউন পরে আছি। ইনস্টিংটিভলি ফ্রেঙ্কস অ্যান্ড গ্যাদার্স ইট মোর ক্লোজলি অ্যাবাউট হার নেক, এবং সেটা সেই নাইট গাউনের কথা ভেবে সেই কাঁধের দিকে নাইট গাউনটাকে একটু সেই কী করলো, গ্যাদার ইট মোর ক্লোজলি অ্যাবাউট হার নেক, তার সেই কাঁধের দিকে মানে একটু সে টেনে গ্যাদার করলো। ঠিক আছে, এক জায়গায় করলো, শ্রিঙ্ক কুচকে এক জায়গায় করলো। ঠিক আছে, সেই মানে নাইট গাউনটাকে। হি ওয়াচেস হার অ্যান্ড অ্যাডস পিটিলেসলি, সে রায়নাকে দেখছে অ্যান্ড অ্যাডস পিটিলেসলি, এবং পিটি মিনস হচ্ছে দয়া, এখানে পিটিলেসলি মানে দয়াহীনভাবে সে কিছু অ্যাড করেছে, মানে করে বলছে হার্ডলি প্রেজেন্টেবল, বলছে আমার মনে হয় না যে তুমি এই অবস্থায় প্রস্তুত আছো তাদেরকে রিসিভ করার জন্য বা তাদেরকে সামনে যাওয়ার জন্য তুমি কোনো রকমভাবে প্রস্তুত আছো, আমার মনে হয় না। তাই বলছে হার্ডলি প্রেজেন্টেবল। শি টার্নস টু দ্য অটোম্যান, সে অটোম্যানের দিকে ঘুরলো। হি রেইজেস হিজ পিস্টল ইনস্ট্যান্টলি, সে তার পিস্তলটা তুললো, অ্যান্ড ক্রাইজ স্টপ। শি টার্নস টু দ্য অটোম্যান, মানে রায়না অটোম্যানের দিকে ঘুরলো। হি রেইজেস হিজ পিস্তল ইনস্ট্যান্টলি, সে তাড়াতাড়ি তার পিস্তলটাকে তুলে ধরলো, অ্যান্ড ক্রাইজ স্টপ, এবং বললো যে স্টপ, দাঁড়াও। শি স্টপ, সে দাঁড়ালো। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি, রায়নাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, কোথায় যাচ্ছ। রায়না উইথ ডিগনিফাইড পেশেন্স ওনলি টু গেট মাই ক্লক, রায়না ধৈর্যের সঙ্গে মানে মার্জিত স্বভাবের সঙ্গে, ধৈর্যের সঙ্গে বলছে অনলি টু গেট মাই ক্লক, বলছে আমি আমার জাস্ট ক্লকটাকেই আনতে যাচ্ছি অটোম্যানের দিকে। দ্য ম্যান পাসিং সুইফটলি টু দ্য অটোম্যান অ্যান্ড স্ন্যাচিং দ্য ক্লক, সে তাড়াতাড়ি সেই অটোম্যানের দিকে সুইফটলি চলে গেল। অ্যান্ড স্ন্যাচিং মানে এক রকমের ছিনতাই নেওয়া, তো রায়না যেটা নিতে যাচ্ছিলো সেটা তাড়াতাড়ি সে নিয়ে নিল, দ্য ম্যান মানে ব্লাঞ্চলি নিয়ে নিল। ঠিক আছে, তাই স্ন্যাচিং মিনস হচ্ছে ছিনিয়ে নেওয়া, তার কাছ থেকে যেন ছিনিয়ে নিল। ঠিক আছে, আ গুড ডিল, হ্যাঁ এটা একটা ভালো ডিল। আই উইল কিপ দ্য ক্লক, আমি ক্লকটাকে রাখছি। অ্যান্ড ইউ উইল টেক কেয়ার দ্যাট নোবডি কামস ইন অ্যান্ড সিজ ইউ উইদাউট ইট, বলছে হ্যাঁ এটা একটা ভালো ডিল হবে যে আমি তোমার ক্লকটাকে রাখি এবং তুমি খেয়াল রাখো বাইরের দিকে যেন কেউ না আসে এবং এই অবস্থায় তোমাকে যেন দেখে না ফেলে। ঠিক আছে, দিস ইজ আ বেটার ওয়েপন দ্যান দ্য রিভলভার, বলছে এটা একটা রিভলভারের থেকে একটা ভালো ওয়েপন, তাই না। এই যে ক্লকটা, তো এই দিস বলতে কিন্তু ক্লকের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন এবং এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, দিস ইজ দ্য বেটার ওয়েপন দ্যান দ্য রিভলভার, বলছে এটা রিভলভারের থেকে একটা ভালো অস্ত্র আমার কাছে। হি থ্রোজ দ্য পিস্তল ডাউন অন দ্য অটোম্যান, তারপরে সে পিস্তলটা সেই অটোম্যানের উপরে রেখে দিল, দিয়ে ক্লকটা নিল। ঠিক আছে, তারপর দেখো রায়না
রিভোল্টেড, রিভোল্ট মিনস হচ্ছে একটা মানে একরকম, এবার একটু বিদ্রোহ, এত করে নরম মনে ডিগনিফাইড ম্যানারে কথা বলছিল মর্যাদার সাথে, এবার একটু রিভোল্ট করলো, মানে যেহেতু তার সেই সম্মান নিয়ে টানা হেঁচড়া পড়ে গেছে, তার সম্মানের ব্যাপার, তাই একটু রিভোল্টের যেন বিদ্রোহের সুরে বলছি ইট ইজ নট দ্য ওয়েপন অফ আ জেন্টেলম্যান, এটা একটা জেন্টেলম্যানের কোনো রকম একটা ওয়েপন, অস্ত্র হতেই পারে না, ঠিক আছে, একটা ভদ্রলোকের অস্ত্র বা ভদ্রলোকের পরিচয় এমনটা হয় না। দ্য ম্যান ইটস গুড এনাফ ফর আ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ। ইট ইজ গুড এনাফ ফর আ ম্যান, একটা মানুষের জন্য এটাই যথেষ্ট, উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ, বলছে যে মানুষটা এবং তার মাঝখানে, যে মানুষটা এবং তার মৃত্যুর মাঝখানে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, সেই ক্ষেত্রে বা সেই পরিস্থিতিতে এটা যথেষ্ট, ইট ইজ গুড এনাফ, ঠিক আছে। অ্যাজ দে লুক অ্যাট ওন অ্যানাদার ফর আ মোমেন্ট, যেহেতু তারা একে অপরের দিকে দেখছিল, রায়না হার্ডলি এবল টু বিলিভ দ্যাট ইভেন আ সার্বিয়ান অফিসার ক্যান ডু সো সাইনিক্যালি অ্যান্ড সেলফিশলি আনচিভালরাস দে আর স্টার্টেড। আচ্ছা, এখানটায় দেখো বলছে অ্যাজ দে লুক অ্যাট ওন অ্যানাদার ফর এ মোমেন্ট, যেহেতু তারা একে অপরের দিকে দেখছিল যখন, রায়না হার্ডলি এবল টু বিলিভ দ্যাট ইভেন এ সার্বিয়ান অফিসার্স, রায়না এটা বিশ্বাসই করতে পারছিল না, এই যে হার্ডলি এবল টু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করতে পারছিল না, ইভেন এমনকি একটা সার্বিয়ান অফিসার ক্যান বি সো সাইনিক্যালি অ্যান্ড সেলফিশলি আনচিভালরিয়াস মিনস হচ্ছে মানে, চিভালরিয়াস মানে হচ্ছে সাহসী, আনচিভালরিয়াস মিনস হচ্ছে মানে অসাহসী, বা যার মধ্যে কোনো সাহস নেই, বা এরকম একটা মানে জঘন্য একটা কাজ, ঠিক আছে। এই যে তার ক্লক নিয়ে টানাটানি করছে, তো এটা রায়নার কাছে একরকম একটা মানে মানে বীরত্বের ঠিক বা পুরুষত্বের ঠিক পরিচয় নয়, তাই এটা রায়নার কাছে, রায়না এটা বিশ্বাসই করতে পারছে না যে একজন একটা সার্বিয়ান অফিসার হয়ে, আর্মির একটা অফিসার হয়ে এই রকম একটা নিম্ন মানসিকতাপূর্ণ কাজ সে কীভাবে করতে পারে, ঠিক আছে, এটা রায়না বিশ্বাস করতে পারছিল না। তারপরে দেখো দে আর স্টার্টেলড বাই আ শার্প ফাসিলেড ইন দ্য স্ট্রিট, তারপরে সেই রাস্তায় হচ্ছে ফাসিলেড মিনস হচ্ছে সেই এক নাগাড়ে মানে ফায়ারিং করা, এই অর্থটা আমরা আগেও পেয়েছিলাম। তো রাস্তায় কিন্তু এক নাগাড়ে সেই ফায়ারিং হচ্ছে, এবং তার ফলে সেই আওয়াজ তাড়াতাড়ি স্টার্টেলড মিনস হচ্ছে একটু চমকে উঠলো দুজন, ঠিক আছে। রায়ন এরকম ভাবছিল ব্লাঞ্চলি সম্পর্কে, যে একজন সার্বিয়ান অফিসার হয়ে এমন কীভাবে করতে পারে একটা অফিসার হয়ে, তারপরে তারা সেই হঠাৎ সেই রাস্তায় যে ফায়ারিং শুরু হয়েছে তার আওয়াজে একটু চমকে গেল, ঠিক আছে। The chill of imminent death hushes the man's voice as he adds, এবং সেই ম্যানটা ছিল বা ব্লান্ডশালী যে সোলজার ছিল তার মধ্যে এবার একটু ভয় দেখা গেছে, বলতে চাই দ্য চিল অফ ইমিনেন্ট ডেথ মিনস হচ্ছে আসন্ন মৃত্যু, ঠিক আছে। আসন্ন, দ্য চিল অফ ইমিনেন্ট ডেথ হাসেস দ্য ম্যানস ভয়েস, সেই মানুষটার ভয়েসের মধ্যে দিয়ে মানে যেন তার সেই যে আসন্ন যে মৃত্যু ভয় সেটা যেন বোঝা গেল। চিল মিনস হচ্ছে ঠান্ডা বা ঠান্ডা হয়ে যাবে, এখানে সেই অর্থে নয়, মানে সে একদম ভয়ে একরকম ঠান্ডা হয়ে গেছে, এবং তার একটা আভাস তার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে, সেটাই বলছে। দ্য চিল অফ ইমিনেন্ট ডেথ হাসেস দ্য ম্যানস ভয়েস অ্যাজ হি অ্যাডস, যখন সে বলছে ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পারছো, ঠিক আছে, মানে তার ভয়েসের মধ্যে দিয়ে তার মৃত্যু ভয়টা যেন একরকম বোঝা যাচ্ছে আর কি। বলছে ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ ব্ল্যাক গার্ডস মিনস হচ্ছে দুষ্টু লোক, পাজি লোক, এখানে ব্ল্যাক গার্ডস বলতে সেই সার্বেরিয়ান অফিসার মানে আর্মির কথা বলা হচ্ছে, সার্বিয়ান না, বুলগেরিয়ান আর্মির কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ ব্ল্যাক গার্ডস, যদি তুমি তাদের সেই ব্ল্যাক গার্ডসদেরকে আনতে যাও, ইন অন মি ইউ শ্যাল রিসিভ দেম অ্যাজ ইউ আর, বলছে তাহলে তোমাকে এই অবস্থাতেই রিসিভ করতে হবে তাদেরকে, তারা যদি আসে বা তুমি তাদেরকে আসতে সাহায্য করো, তাহলে তোমাকে কিন্তু এই অবস্থাতেই তাদের সামনে যেতে হবে, এই আনড্রেস অবস্থাতেই, ঠিক আছে। তারপরে দেখো clamor and disturbance.
ক্লামার অ্যান্ড ডিস্টারবেন্স মিন হচ্ছে হই হট্টগোল, হ্যাঁ, আলোড়ন সৃষ্টি হওয়া, বা মানে এই যে বাইরে ফায়ারিং হচ্ছে, একটা ডিস্টারবেন্স, একটা মানে একটা পরিবেশ, যে পরিবেশটা সুস্থ পরিবেশ নয়, ঠিক আছে, হই হট্টগোলপূর্ণ কোলাহলপূর্ণ একটা পরিবেশ, সেটাকে বলা হচ্ছে ক্লামার অ্যান্ড ডিস্টারবেন্স। দ্য পারসুয়ারার্স ইন দ্য স্ট্রিট, পারসুয়ারার্স মিনস হচ্ছে সেই বুলগেরিয়ান আর্মিদের কথাই বলা হচ্ছে। দ্য পারসুয়ারার্স ইন দ্য স্ট্রিট ব্যাটার অ্যাট দ্য হাউস ডোর, ব্যাটার মিনস হচ্ছে আঘাত করা, বাড়ির দরজায় আঘাত করছে, ঠিক আছে, মেজর পেটকফের বাড়ির দরজায় আঘাত করছে, শাউটিং চিৎকার করছে, ওপেন দ্য ডোর, ওয়েক আপ, উইল ইউ, বলছে ওপেন দ্য ডোর, জেগে আছেন কি? আ ম্যান সার্ভেন্টস ভয়েস কলস টু দেম অ্যাংরিলি ফ্রম উইদিন, এবং একজন সার্ভেন্টের ভয়েস ভিতর থেকে বেরিয়ে আসলো, মানে সে রেগে একটু কিছু একটা বললো, বলছে দিস ইজ মেজর পেটকপস হাউস। এই ম্যান সার্ভেন্টসটাকে আর কেউ নয়, এটা হচ্ছে নিকোলা, ঠিক আছে, নিকোলা, এটা আমরা পরে বুঝতে পারবো, ঠিক আছে। বলছে দিস ইজ মেজর পেটকপস হাউস, এটা মেজর পেটকপের বাড়ি, ইউ কান্ট কাম ইন হিয়ার, এখানে আপনি আসতে পারবেন না, বাট এ রিনুয়াল অফ দ্য ক্লামার অ্যান্ড টোরেন্ট অফ ব্লোজ অন দ্য ডোর অ্যান্ড উইথ হিজ লেটিং আ চেইন ডাউন উইথ আ ক্লাঙ্ক। এটা মেজর পেটকপ হাউসের বাড়ি, এখানে আসতে পারবেন না, কিন্তু এটা বলা সত্ত্বেও রিনিউয়াল অফ ক্লামার, মানে তারা আবার সেটাকে রিনিউ করতে লাগলো, ওই দরজায় আঘাত করছে, ঠিক আছে, আর ডিস্টারবেন্স একটা হট্টগোল পরিবেশ তৈরি করছে, সেটা রিনিউয়াল করতে লাগলো আবার। অ্যান্ড টোরেন্ট অফ ব্লোজ অন দ্য ডোর অ্যান্ড উইথ ইজ লেটিং আ চেইন ডাউন উইথ এ ক্লাঙ্ক, এবং তারা এরকম রিনিউয়াল করায়, বারবার বলায় একজন মানে কেউ যেন একটা দরজা খুলে দিল, এবং একটা ক্লাঙ্ক মিনস হচ্ছে একটা আওয়াজ, ঠিক আছে, চেইনটা যে নামিয়ে দিল তার একটা আওয়াজ হলো, মানে দরজাটা অ্যাকচুয়ালি লেটিং এ চেইন ডাউন উইথ এ ক্লাঙ্ক, একটা আওয়াজের সঙ্গে চেইনটাকে ডাউন করলো, মানে দরজার যে শিকল আমরা এখানে বলতে পারি সেটা ডাউন হলো, মানে একটা আওয়াজের সঙ্গে, মানে দরজাটা খুলে দিল, ঠিক আছে। ফলোড বাই এ রাশ অফ হেভি ফুট স্টেপস অ্যান্ড এ followed by a rush of heavy footsteps and a din of triumphant yells. এবং দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক লোক হেভি ফুটস্টেপস অ্যান্ড এ দিন, কিছু সংখ্যক লোক প্রবেশ করলো, অ্যান্ড এ দিন অফ ট্রাম্ফান্ট, দিন মিনস হচ্ছে একটা আওয়াজ, ঠিক আছে, তাদের মুখে সব মানে জয়ধ্বনির একটা আওয়াজ তাদের গলায় আছে, ঠিক আছে, মানে তাদের সবার মুখে একটা জয়ের আওয়াজ আছে, একটা চিৎকার আছে, ঠিক আছে, এবং সেরকম একটা চিৎকার করতে করতে বা আওয়াজ করতে করতে তারা ভিতরে প্রবেশ করেছিল, এবং সেই চিৎকারটা কী হয়েছিল পরক্ষণেই ডমিনেট হলো চিৎকারটা, বা ডমিনেটেড অ্যাট লাস্ট বাই দ্য ভয়েস অফ ক্যাথরিন ভয়েসের দ্বারা ডমিনেট হলো, মানে তারা চিৎকার করতে করতে সেই মেজর পেটকপের বাড়িতে প্রবেশ করলো, তারপর ক্যাথরিন আসায় তাদের সেই ভয়েসটা কমে গেল, ঠিক আছে। ইন্ডিগন্যান্টলি এবং একটু বিরক্তির সঙ্গে অ্যাড্রেসিং অ্যান অফিসার উইথ হোয়াট ডাজ দিস মিন স্যার, এবং ক্যাথরিন বলছে একটু রেগে গিয়ে বলছে এসবের মানে কি স্যার, ডু ইউ নো হোয়ার ইউ আর, তুমি কি জানো, আপনি কি জানেন যে আপনি কোথায় আছেন? দ্য নয়েজ সাবসাইডস সাডেনলি, তারপর নয়েজটা যে হই হট্টগোল যে পরিবেশ ব্যাপারটা সেটা একটু কমে গেল, ঠিক আছে, নয়েজটা সাবসাইডস করলো, হঠাৎ থেমে গেল, মানে কমে গেল আর কি আওয়াজটা। তারপরে লোক আউটসাইড নকিং অ্যাট দ্য বেডরুম ডোরের বাইরে লোকা কী করছে, নক করছে, আওয়াজ করছে, মাই লেডি গেট আপ কুইক অ্যান্ড ওপেন দ্য ডোর, বলছে আপনি তাড়াতাড়ি উঠুন এবং দরজাটা খুলুন, ইফ ইউ ডোন্ট দে উইল ব্রেক ইট ডাউন, আপনি যদি এটা না করেন তাহলে তারা দরজাটা ভেঙে দেবে। অ্যাকচুয়ালি রাইনার ঘরের কথা রাইনাকে বলছে আর কি, লোকা রাইনাকে বলছে। The fugitive throws up his head and the gesture of a man who sees that it is all over with him, এবং এই আওয়াজটা মানে সেই ফিউজিটিভ যেটা, বা এখানে দ্য ম্যান, বা এখানে সেই ব্লান্টলি সে কী করছে, সে বুঝতে পেরেছে যে বাইরে বিপদ আসন্ন হয়ে পড়েছে, তো কী করলো, দ্য ফিউজিটিভ থ্রোজ আপ হিজ হেড উইথ দ্য জেস্চার অফ আ ম্যান, সে এমন জেস্চার অফ আ ম্যান হু সিজ দ্যাট
ইট ইজ অল ওভার উইথ হিম। সে একটা শেষ হয়ে যাবে, একটা মানুষের কাছে যখন আর কোনো উপায় থাকে না, সব কিছু তার কাছে যখন শেষ হয়ে যায়, সেই যেরকম জেস্চার করে, মানে সেরকম একটা জেস্চার করলো এই যে ফিউজিটিভ, মানে দ্য ফিউজিটিভ থ্রোজ আপ ইজ ইট, মানে মাথায় একরকম হাত দিয়ে না উইথ দ্য জেস্চার, এরকম একটা জেস্চার করে অফ আ ম্যান হু সিজ দ্যাট ইট ইজ অল ওভার উইথ হিম, যে মনে করে যে আমার আর কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, সেরকম একটা জেস্চার করলো, ঠিক আছে। অ্যান্ড ড্রপস দ্য ম্যানার হি হ্যাজ বিন অ্যাজিউমিং টু ইন্টিমিডেট রায়না, এবং রায়নাকে ইন্টিমিডেট মানে ভয় দেখানো, রায়নাকে ভয় দেখানোর জন্য যে ম্যানারটাকে বা যে পথটা সে অবলম্বন করেছিল, এই যে রায়নার সেই ক্লক নিয়ে বলছিল যে এটা হচ্ছে বেটার ওয়েপন, আপনি যদি মানে তাদেরকে ডাকেন তাহলে আপনাকে এইভাবে আনড্রেস অবস্থাতেই তাদের সামনে যেতে হবে, তাদেরকে রিসিভ করতে হবে, এই যে একটা ভয় দেখানোর একটা পন্থা অবলম্বন করেছিল, সেটা কী করলো সে, এখানে বলছে হি ড্রপস দ্য ম্যানার, সে ম্যানারটাকে ড্রপ করলো, মানে ছেড়ে দিল, মানে সে বুঝতে পেরেছে যে আর কিছু করার নেই, হ্যাঁ, তো সে ম্যানারটাকে ছেড়ে দিল, মানে ভয় দেখানোটা বন্ধ করে দিল। দ্য ম্যান সিনসিয়ারলি অ্যান্ড কাইন্ডলি, সে সিনসিয়ারলি অ্যান্ড কাইন্ডলি কী বলছে, বলছে নো ইউজ ডিয়ার, আই অ্যাম ডান ফর, বলছে এটার আর কোনো ব্যবহার নেই ডিয়ার, হ্যাঁ আই অ্যাম ডান ফর, আমার হয়ে গেছে, যা করার যতটুকু করার আমি করেছি, এবার আমার আর কিছু করার নেই, ঠিক আছে। ফ্লিঞ্জিং দ্য ক্লক টু হার, তার দিকে ক্লকটা ছুঁড়ে দিয়ে, কুইক র্যাপ ইউর সেলফ দে আর কামিং, আপনি নিজেকে জড়িয়ে, র্যাপ মিন্স জড়িয়ে নেওয়া, জড়িয়ে নিন, দেয়া তারা আসছে, মানে আপনি এটাকে ভালো করে ঠিকঠাক করে পড়ে নিন, তারা আসছে। রায়না, ওহ থ্যাংক ইউ, শি র্যাপস হারসেলফ উইথ ইন্টেন্স রিলিফ, সে একটা ইন্টেন্স রিলিফ মানে মানে মুক্ত, সে যেন একটা খুব বিপদের হাত থেকে মুক্তি পেয়েছে, সেরকম একটা সেরকমভাবে সে র্যাপ করে নিল, নিজেকে জড়িয়ে নিল। দ্য ম্যান বিটুইন হিজ টিথ, ডোন্ট মেনশন ইট, এই যে রায়না থ্যাংক ইউ জানালো, বলছে ডোন্ট মেনশন ইট। রায়না অ্যাংশাসলি, বা একটু উদ্বিগ্ন হয়ে, হোয়াট উইল ইউ ডু, এবার আপনি কি করবেন। দ্য ম্যান গ্রিনলি, দ্য ফার্স্ট ম্যান ইন উইল ফাইন্ড আউট, বলছে ফার্স্ট ম্যান যে ভিতরে আসবে সে আমাকে আগে খুঁজে পাবে, ঠিক আছে, আমাকে দেখতে পাবে। কিপ আউট অফ দ্য ওয়ে, বলছে তুমি কিপ আউট অফ দ্য ওয়ে, তুমি এই ওয়ে থেকে বা এই পথের থেকে দূরে সরে থাকবে, এখানে পথটা ক্লিয়ার রাখবে। অ্যান্ড ডোন্ট লুক, এবং তাকাবে না, এদিকে যা কিছুই হবে তাকাবে না। ইট ওন্ট লাস্ট লং, এটা বেশিক্ষণ লাস্ট করবে না, মানে বলতে চাইছে যে তারা এখানে আসছে, আমি কিন্তু সহজে হার মানবো না, আমি তাদের সঙ্গে ফাইট করব, বাট আমি হেরে যাব এটা নিশ্চিত, কারণ তারা সংখ্যায় অনেক, আমি কম, বলছে তাই বলছে এখানে পথটা ক্লিয়ার রাখবে এবং এদিকে তাকাবে না, একটা ছোটো ফাইট হবে, হয়তো বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে, বাট ইট উইল নট বি নাইস, কিন্তু এখানে যেটা হবে সেটা ভালো কিছু হবে না, ঠিক আছে। He draws his saber and faces the door waiting, সে তার তলোয়ারটা বার করলো, অ্যান্ড ফেসেস দ্য ডোর ওয়েটিং, এবং দরজার দিকে তাকিয়ে ওয়েট করতে লাগলো, ঠিক আছে। রায়না ইম্পালসিভলি মিনস হচ্ছে রায়না একরকম আবেগপ্রবণ হয়ে, ঠিক আছে, আবেগপ্রবণ হয়ে বলছে আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ, বলছে আমি তো আপনাকে হেল্প করবো, আমি আপনাকে বাঁচাতে পারবো, ঠিক আছে। দ্য ম্যান, ইউ কান্ট, পারবে না। রায়না বলছে আই উইল হাইড ইউ, আমি আপনাকে লুকিয়ে রাখবো। শি ড্র্যাগস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো, সে তাকে টেনে নিয়ে সে উইন্ডোর দিকে নিয়ে গেল, হ্যাঁ। হিয়ার বিহাইন্ড দ্য কার্টেন্স, বলছে ঠিক আছে এখানে বিহাইন্ড দ্য কার্টেন্স, কার্টেনের পিছনে দাঁড়াও, পর্দার পিছনে দাঁড়াও। দ্য ম্যান ইয়েল্ডিং টু হার, দেয়ার ইজ জাস্ট হাফ আ চান্স ইফ ইউ কিপ ইউ হেইড, বলছে আপনার মাথায় রাখুন বিষয়টা, যে কিন্তু আমার বাঁচার কিন্তু হাফ চান্স আছে, ঠিক আছে। রায়না ড্রয়িং দ্য কার্টেন বিফোর হিম, তার সামনে সেই কার্টেনটা টেনে দিয়ে বলছে মানে চুপ করতে বলছে। শি মেক্স ফর দ্য অটোম্যান, সে অটোম্যানের দিকে গেল, মানে তাকে সেই কার্টেনের পিছনে রেখে অটোম্যানের দিকে গেল। দ্য ম্যান পুটিং আউট হিজ হেড, এবং সেই দ্য ম্যান সেখান থেকে মাথা বার করে বলছে রিমেম্বার, বলছে মনে রাখবেন। রায়না রানিং ব্যাক টু হিম, তার কাছে আবার গিয়ে ইয়েস কি, বলছে কি মনে রাখবো। এখানে দেখো এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, বলছে 9 soldiers out of 10 আর বর্ন ফুলস, 9 soldier out of 10, 10 জনের মধ্যে 9 জন সোলজার হচ্ছে বোকা, ঠিক আছে, বোকা। এই লাইনটা শুনে রায়না রেগে গেল। রেগে যাওয়ার কারণ কি, কারণ রায়নার কিন্তু আমি আগে বলেছিলাম, বা আমরা পড়ানোর আগে সময় বলেছিলাম রায়নার ক্যারেক্টারটা কীরকম, তার কিন্তু একটা এই যুদ্ধ সম্পর্কে, সোলজার সম্পর্কে, হ্যাঁ, ফাইট সম্পর্কে একটা রোম্যান্টিসিজম আছে। সেভাবে যে যুদ্ধটা এরকম একটা জায়গা যেখানে মানে যে হিরো যারা হয় তারা
মানে হিরোর মতো করে যুদ্ধ করে, ঠিক আছে, সেখান থেকে জয়লাভ করে ফিরে আসে। তো সোলজার নিয়ে সম্পর্কে তার একটা ভালো রোমান্টিসিজম, সে একটা ব্যাপার আছে। তো এইখানে যখন এই লাইনটা বললো, ঠিক আছে, সে কিন্তু একটু রেগে গেল। এই দেখো পরের লাইনেই আছে, বলছে 9 soldier out of 10 আর born fools। তখন রায়না বলছে ও শি ড্রস দ্য কার্টেন অ্যাংরিলি বিফোর হিম, সে একটু রেগে তার সামনে আবার কার্টেনটা টেনে দিল, ঠিক আছে। এগুলো ইজি আছে, আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। তারপরে দেখো দ্য ম্যান লুকিং আউট অ্যাট দ্য আদার সাইড, ইফ দে ফাইন্ড মি, তারা যদি আমাকে খুঁজে ফেলে, আই প্রমিস ইউ আ ফাইট ডেভিল অফ ফাইট, আমি তোমাকে প্রমিস করছি যে একটা এখানে কিন্তু একটা ফাইট হবে, ডেভিল, ঠিক আছে, আর ডেভিল অফ ফাইট। সে স্ট্যাম্পস অ্যাট হিম, স্ট্যাম্পস মিনস হচ্ছে পা দিয়ে, মানে মুখে আওয়াজ না করে পা দিয়ে একটা ইশারা করে যেন রেগে যাওয়া, তারপর বা তাকে লুকিয়ে পড়তে বলছে, ঠিক আছে, পা দিয়ে একটা আওয়াজ করা আর কি, স্ট্যাম্পস অ্যাট হিম। হি ডিসঅ্যাপিয়ার্স হ্যাস্টিলি, সে তাড়াতাড়ি আবার সেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে পর্দার পিছনে চলে গেল। আর শি টেকস অফ হার ক্লক, সে তার ক্লকটা খুলে ফেললো রায়না, অ্যান্ড থ্রোজ ইট অ্যাক্রস দ্য ফুট অফ দ্য বেড, এবং বেডের ফুট মানে পায়ের যে সাইডটা, পায়ের দিকে, বেডের মানে বেডের যে সাইডে পা দেয় আর কি সেই দিকে রেখে দিল, ঠিক আছে। দেন উইথ এ স্লিপি ডিস্টার্বড ইয়ার, তারপরে একটু ঘুমন্ত মতো হয়ে, মানে যে বাইরে থেকে তো তাকে ডাকছে, সে একটু ঘুমন্ত মতো হয়ে যেন বাইরে বেরোলে যে লোক যেন বুঝতে পারে সে ঘুমাচ্ছিল, তাই সে কী করছে, এবার দরজাটা খুলতে যাবে তার আগে কী করছে, উইথ এ স্লিপি ডিস্টার্ব ইয়ার শি ওপেন্স দ্য ডোর, লোকা এন্টার্স এক্সাইটেডলি, সে দরজাটা খুললো একটু ডিস্টার্ব হয়ে, অ্যান্ড লোকা এন্টার্স এক্সাইটেডলি, লোকা তার মধ্যে তার ঘরে তাড়াতাড়ি এক্সাইটেডলি ঢুকে পড়লো, ঠিক আছে। কি বলছে দেখো ঢুকে, লোকা, one of those beasts of Sarb has been seen climbing up the water pipe to your balcony, বলছে সেই বিস্টদের মধ্যে সার্বিয়ান বিস্টদের মধ্যে একজনকে দেখা গিয়েছিল যে ওয়াটার পাইপ ধরে তোমার ব্যালকনিতে প্রবেশ করেছে। আওয়ার ম্যান ওয়ান্ট টু সার্চ ফর হিম, আমাদের সেই ম্যানরা, আমাদের বুলগেরিয়ান আর্মিরা তাকে খোঁজ করতে, তার মানে সার্চ করতে চায় তার জন্য, ঠিক আছে। অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস, এবং এরা খুব বন্য, খুব ড্রাঙ্ক অবস্থায় আছেন, ফিউরিয়াস এবং হিংস্র এরা এখন তাকে মানে ধরার জন্য, মানে যুদ্ধ পরিবেশ তো, ঠিক আছে, যুদ্ধক্ষেত্র থেকে একজন পালিয়ে এসছে এবং তাকে পেলে কি করবে সেটা বুঝতেই পারছো। She makes for the other side of the room to get as far from the door as possible, তারপরে সে দরজা থেকে যতটা একটু দূরের দিকে যাওয়া যায় দূরের দিকে সরে দাঁড়ালো, ঠিক আছে। মাই লেডি সেইজ ইউ আর টু ড্রেস এট ওনস, বলছে লেডি সেইজ মানে লেডি বললো, মানে এখানে ক্যাথরিন কথা বলছে, মানে লেডি বলেছে যে আপনি যা ড্রেস করে নিতে, অ্যান্ড টু বলে কিছু একটা বলতে যাচ্ছিল, তারপরে কি দেখলো সে, শি সিজ দ্য রিভলভার লাইং অন দ্য অটোম্যান, সে অটোম্যানের উপরে একটা রিভলভার দেখতে পেলো। শি স্টপস, তারপরে সে কী একটা বলতে যাচ্ছে, স্টপ হয়ে গেল। অ্যান্ড পেট্রিফাইড মানে ভয়ে অসাড় হয়ে যাওয়া, পিস্তলটা দেখে, রিভলভারটা দেখে অটোম্যানের উপর সে ভয়ে অসাড় হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো রায়না, অ্যাজ ইফ অ্যানয়েড অ্যাট বিং ডিস্টার্বড, রায়না যেন একটু ডিস্টার্ব হয়ে, বিরক্ত হয়ে, কি বলছে, দে শ্যাল নট সার্চ হিয়ার, তারা এখানে সার্চ করতে পারে না। হোয়াই হ্যাভ দে বিন লেট ইন, তাদেরকে কেন এখানে আসতে দেওয়া হচ্ছে, কেন অনুমতি দেওয়া হচ্ছে। ক্যাথরিন কামিং হ্যাস্টিলি, ক্যাথরিন তাড়াতাড়ি ছুটতে এসে বলছে, রায়না ডার্লিং আর ইউ সেফ, বলছে তুমি কি ঠিক আছে তো, সেফ আছে তো। হ্যাভ ইউ সিন এনিওয়ান অর হার্ড এনিথিং, তুমি কি কোনো কিছু দেখেছো বা কিছু শুনেছো। রায়না, I heard the shooting, surely the soldiers will not dare come in here, বলছে হ্যাঁ আমি এই শুটিংয়ের আওয়াজ শুনেছি, বাট আমি শিওর যে সেই সোলজার্সরা এখানে আসার সাহস পাবে না, আমি একটা আওয়াজ তো শুনেছি, বাট আমি শিওর যে এখানে আসে সাহস পাবে না, ঠিক আছে। ক্যাথরিন, আই হ্যাভ ফাউন্ড আ রাশিয়ান অফিসার, আমি একজন রাশিয়ান অফিসারকে পেয়েছি, থ্যাংক হেভেন হি নোজ সার্জিয়াস, বলছে থ্যাংক গড বা থ্যাংক হেভেন হি নোজ, সে সার্জিয়াসকে জানে, ঠিক আছে। স্পিকিং থ্রু দ্য ডোর টু সামওয়ান আউটসাইড, বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, সে দরজার এপার থেকে
তার সঙ্গে কথা বলছে, ঠিক আছে। ক্যাথরিন বলছে স্যার উইল ইউ কাম ইন নাও, আপনি কি এখন আসতে পারেন? মাই ডটার উইল রিসিভ ইউ, আমার ডটার আপনাকে রিসিভ করবে, মানে আমার ডটার রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে, আপনি এখন চাইলে ভিতরে আসতে পারেন, ঠিক আছে। আ ইয়াং রাশিয়ান অফিসার ইন বুলগেরিয়ান ইউনিফর্ম এন্টার্স সোর্ড ইন হ্যান্ড, একজন রাশিয়ান অফিসার প্রবেশ করলো। আমি আগেই বলেছিলাম যে বুলগেরিয়ানদের পক্ষে রাশিয়ানরা লড়েছিল, আর সার্বিয়ানদের পক্ষে কারা ছিল? অস্ট্রিয়ান অফিসাররা ছিল, ঠিক আছে। তো ইয়াং রাশিয়ান অফিসার ইন বুলগেরিয়ান ইউনিফর্ম, একজন রাশিয়ান অফিসার প্রবেশ করলো ইন বুলগেরিয়ান ইউনিফর্মে, এবং তার হাতে একটা সোর্ড ছিল, ঠিক আছে। অফিসার with soft flying politeness and stiff military carriage, পোলাইটলি এবং মিলিটারি বেশভূষার সঙ্গে কি বলছে? গুড ইভিনিং গ্রেসিয়াস লেডি, আই এম সরি টু ইন্ট্রুড, আমি দুঃখিত যে আমি আপনাদের এখানে, আমাকে ইন্ট্রুড মানে হচ্ছে অনধিকার প্রবেশ, ঠিক আছে, কোনো অধিকার ছাড়া প্রবেশ করা, সেটাকে বোঝায়। তো এখানে বলছে আই এম সরি টু ইন্ট্রুড, আমি দুঃখিত আমাকে এখানে আসতে হলো, বাট দেয়ার ইজ এ সাব হাইডিং অন দ্য ব্যালকনি, কিন্তু আমাদের কাছে খবর আছে একজন সার্বিয়ান আর্মির একজন লোক যে ব্যালকনিতে লুকিয়ে আছে, ঠিক আছে। উইল ইউ অ্যান্ড দ্য গ্রেসিয়াস লেডি ইয়োর মাদার প্লিজ টু উইথড্র ওয়াইলস্ট উই সার্চ, আপনি এবং আপনার মাকে একটু বাইরে যেতে পারবেন যখন আমরা সার্চ করব, ঠিক আছে। রায়না পেন্টুল্যান্টলি, রায়না একটু রেগে গিয়ে বলছে ননসেন্স স্যার, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য ব্যালকনি, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যালকনিতে কেউ নেই, একটু রেগে গিয়ে। শি থ্রোজ দ্য শাটার্স ওয়াইড ওপেন অ্যান্ড, সে শাটারটা খুলে দিল, অ্যান্ড স্ট্যান্ডস উইথ হার ব্যাক টু দ্য কার্টেন হোয়ার দ্য ম্যান ইজ হিডেন, সে শাটারটা খুলে দিল এবং তার পিছনটা সেই কার্টেনের দিকে দিল যে কার্টেনটা পিছনে দ্য ফিউজিটিভ লুকিয়ে আছে, সেই দিকে সে তার পিছন দিয়ে এদের সঙ্গে কথা বলছে, বা সেই এটা খুলে দিল, হ্যাঁ, শাটারটা ওপেন করে দিল, বলছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কেউ নেই। পয়েন্টিং টু দ্য মুনলিট ব্যালকনি, মুনলিট ব্যালকনি মানে ব্যালকনিতে সেই মুনলিট বলতে চাঁদের আলো পড়ছিল, তাই বলছে মুনলিট ব্যালকনি, ঠিক আছে। তো এদিকে পয়েন্ট করে বললো আপনি দেখতেই পাচ্ছেন ওখানে কেউ নেই, ঠিক আছে। আ কাপেল অফ শটস আর ফায়ার্ড, তারপরে আবার নিচে কিছু ফায়ার করার শব্দ পাওয়া গেল, রাইট আন্ডার দ্য উইন্ডোর নিচে, অ্যান্ড আ বুলেট, এবং একটা বুলেট শ্যাটার্স দ্য গ্লাস, শ্যাটার্স মিনস হচ্ছে ভেঙে দেওয়া, হ্যাঁ, শ্যাটার্স দ্য গ্লাস অপোজিট রায়নার অপোজিটে একটা গ্লাস ছিল, এবং নিচে ফায়ারিং করার ফলে সেখান থেকে একটা বুলেট এসে সেই রায়নার অপোজিটের একটা গ্লাস ছিল সেটাকে ভেঙে দিল। হু উইংস অ্যান্ড গ্যাপস, যে গ্যাপস মিনস হচ্ছে হাঁপানি, ঠিক আছে। তো এখানে একটা বুলেট চলে এসে, তো রায়না কী করলো, উইংস অ্যান্ড গ্যাপসে একটু চোখ মিট করা, মানে একটু ভয় পেয়ে গেলেন। গ্যাপস মিনস হচ্ছে হাঁপাচ্ছিল, হ্যাঁ। বাট স্ট্যান্ডস আর গ্রাউন্ড, কিন্তু সে তার জায়গা থেকে নড়েনি, কারণ সেখানে সে ব্লাঞ্চলিকে লুকিয়ে রেখেছে, সে তার জায়গা থেকে কিন্তু নড়েনি, সেখানে দাঁড়িয়ে আছে, হয়তো একটু ভয় পেয়ে গেছে এবং হাঁপাচ্ছে, ঠিক আছে। হোয়াইলস ক্যাথরিন স্ক্রিমস, এবং ক্যাথরিন চিৎকার করে উঠলো এটা দেখে, আওয়াজটা শুনে, হ্যাঁ, গুলির ফায়ারিংয়ের আওয়াজ দেখে গ্লাসটা ফেটে গেল। অ্যান্ড দ্য অফিসার উইথ এ ক্রাই অফ টেক কেয়ার, এবং অফিসার বলে উঠলো টেক কেয়ার, ঠিক আছে, রাশেস টু দ্য ব্যালকনি, এবং বলে ব্যালকনির দিকে ছুটে গেল। ওকে, তো আমরা আজকে এখানেই শেষ করছি, আমরা নেক্সট ভিডিও আবার এই অফিসারের স্পিচ থেকে করব, ঠিক আছে। খুব সুন্দরভাবে টেক্সট অ্যানালিসিস করবো, এবং এর পরপর যে ভিডিওগুলো করবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, এবং তাড়াতাড়ি টেক্সট অ্যানালিসিসটা মানে একটু স্পিডে যাব, যেখানে ইজি তাড়াতাড়ি আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো এখানে শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর প্রথম পার্টগুলো কিন্তু দেখতে ভুলবে না, ওকে।